একটি মেল যার চিমনি থেকে বের হওয়া ধোঁয়া একসময় ছিল বাংলার স্বপ্নের প্রতীক। এখন সেসব ধোঁয়া মিলিয়ে গেছে, রয়ে গেছে শুধুই স্মৃতি। কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন নারায়ণগঞ্জের বুকে, চারিপাশে শুধুই শব্দ, মেশিনের গর্জন, শ্রমিকদের হাঁকডাক। চোখের সামনে এক বিশাল পাটকল যার চিমনি আকাশ ছুঁতে চায়, যেখানে প্রতিদিন লাখো লাখো বস্তা পাট পণ্য উৎপাদন হয়। এই মেলটির নাম আদমজি জুট মিল। এটি শুধু একটি কারখানা নয়, ছিল আমাদের অর্থায়নের সোনালী অধ্যায়ের জননী, লাখো লাখো পরিবারের স্বপ্নের ঠিকানা। যেমন বলা হয় একটি গল্পের শুরু হলে তা শেষও হয়, তেমনই 2002 30 জুন এই চাকা থেমে যায়। একটি মেল নয়, থেমে যায় একটি নগরীর প্রাণ, নিভে যায় হাজারো চোখের স্বপ্ন। যাত্রা শুরু 1951 আদমজি গ্রুপের হাত ধরে। প্রথম দিন থেকে এটি হয়ে ওঠে উপমহাদেশের বৃহৎ জুট মিল। 25,000 শ্রমিক, 500 একরের বৃহৎ এলাকা, যেখানে শ্রমিকের ঘামে ভিজেছে মাটির প্রতিটা ইঞ্চি। পাটের নৌকা ভেসে যেত দূর দূরান্তে, ব্রিটেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য। আর সোনালী আঁশের খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্ব দরবারে। আদমজি জুট মিল শুধু একটি কারখানা নয়, এটি ছিল এক স্বপ্নের শহর, যেখানে প্রতিটি মানুষ ছিল একটি পরিবারের অংশ। কিন্তু সময়ের সাথে সাথে সেই গৌরব ভাঙতে থাকে। ব্যবস্থাপনার অভাবে, পুরনো যন্ত্রপাতি, বাড়তে থাকা লোকসানের জন্য শ্রমিকের হাসি মলিন হয়ে যায়। শেষ পর্যায়ে 2002 সালে সেই করুণ সকালে আদমজি জুট মিলের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। লাখ লাখ শ্রমিকের জীবন যেন সেখানেই থেমে যায়। নারায়ণগঞ্জে নেমে আসে শোকের কালো ছায়া। আজ হয়তো আদমজি জুট মিল নেই, কিন্তু ইতিহাস, গৌরব, শ্রমিকদের ঘাম ঝরানোর গল্প হারিয়ে যায়নি। বন্ধুরা, তোমরা যদি এই ধরনেরই হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প জানতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও বাংলাদেশের কোন হারিয়ে যাওয়া ইতিহাস সম্পর্কে তোমরা জানতে আগ্রহী। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ইতিহাসের সঙ্গে।